بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার জ্ঞান করার আকীদা যেমন নষ্ট, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বস্থানে বিরাজমান মনে করাও এই জ্ঞানটাও এই আকীদারও নষ্ট এবং সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে আকীদা এবং এই আকীদা গ্রহণের মাধ্যমে তাওহীদুল আসমা ওয়াস সিফাতে ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে। সুতরাং যারা আল্লাহ সম্পর্কে মনে করে যে আল্লাহ নিরাকার অথবা আল্লাহ সর্বস্থানে বিরাজমান, তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুস সিফাতের ভিতরে গন্ডগোল বাঁধিয়েছে। তাদের এই তাওহীদ ঠিক নাই, এই বিষয়ে তাওহীদে তাদের গন্ডগোল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানে রয়েছেন এই মর্মে বিভিন্ন দলিল রয়েছে, যেমন সূরা মুলকের 16-17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমিনতু মান ফিস সামাই ইয়াখসুফুকুম আরদ, তোমরা কি ওই সত্তা থেকে নিরাপদ হলে যে সত্তা আসমানে রয়েছেন, যে তোমাদের সহজ জমিনকে তিনি ধসিয়ে দিবেন না। আমিনতু মান ফিস সামাই ইউরসিলা আলাইকুম হাসিবা, নাকি তোমরা ওই সত্তা থেকে নিরাপদ হয়েছে যিনি আসমানে রয়েছেন যে তিনি তোমাদের উপর প্রস্তর নিক্ষেপ করবেন না। তো যিনি আসমানে রয়েছেন তিনি কে? অবশ্যই আল্লাহ। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর উপর দয়া করো তাহলে যিনি আসমানে রয়েছেন তিনি দয়াশীল হবেন। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিস কি প্রমাণ বহন করে? যিনি আসমানে রয়েছেন তিনি কি আল্লাহ ছাড়া? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাইহি আসআদুল কালিমুত তাইয়্যিব, তার নিকটে সমস্ত পবিত্র কথাগুলো উঠে যায়, ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, এবং সেটাকে উত্তোলন করে শতামল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে প্রমাণ করেছেন যে তিনি উপরে রয়েছেন, মানুষের সাথে মিশে নাই। তো আল্লাহ সম্পর্কে এই ধারণা করা আল্লাহ সর্বস্থানে বিরাজমান, এটা জঘন্য ধারণা। এগুলো ধারণার সাথে ইসলামের মাত্র সম্পর্ক নেই, কোনো লেশ নাই, একবারে সম্পর্কহীন আকীদা, কোরআন সুন্নাহ সম্পর্কহীন আকীদা। যারা এই আকীদা পোষণ করে থাকে তারা অধিকাংশ সুফি মতবাদে বিশ্বাসী। পীরতন্ত্র তাদেরকে ধ্বংস করেছে। তারা আয়াত, তাদের দলিল হিসেবে কিছু আয়াত পেশ করে থাকে, যে আয়াতগুলি তারা অর্থ বুঝেছে বেদাতি তরিকায়। যদি সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছে সেভাবে বুঝলেই সমস্যা ছিল না। যেমন একটা আয়াতকে পেশ করে থাকেন তারা, যে আল্লাহ বলছেন, আইনামা তাকুনু লা হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে রয়েছেন যেখানে তোমরা থাকো না কেন। তো এখান থেকে তারা বলেন যে আল্লাহ তো তাহলে আমাদের সাথে আসেন যেখানে আমরা থাকি। এই সাথিত্বর ব্যাখ্যায় ভুল করেছে। তারা বুঝেছেন যে এর অর্থ হলো আল্লাহ আমাদের সাথে নেমে এসে আমাদের সাথে থাকেন, নাউযুবিল্লাহি মিন যালিক। বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাথে থাকেন তার জ্ঞানের মাধ্যমে, তার দেখাশোনার মাধ্যমে, তার তদারকের মাধ্যমে, তার সাহায্য সহযোগিতার মাধ্যমে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদেরকে বিশেষভাবে দেখাশোনা করেন, বিশেষভাবে তাদেরকে পুরস্কৃত করে থাকেন। এটাই হলো সাথিত্বের অর্থ। অনুভাবে সাহিত্যের অর্থ হলো তিনি দেখছেন, শুনছেন। যেমন মূসা হারুনকে ফেরাউনের নিকট পাঠিয়ে তিনি বলেছিলেন, ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে রয়েছি, আমি দেখছি, আমি শুনছি এবং দেখছি। সূরা তাহায় রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে রয়েছেন তার দেখাশোনার মাধ্যমে, তার তদারকের মাধ্যমে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জাত পাক সহ আরশে আজিমে রয়েছেন, সপ্তাকাশের উপর রয়েছেন। কিভাবে রয়েছেন তিনিই ভালো জানেন। তো আমাদের দেশের আকীদা নষ্ট। অনুভাবে নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ যে বলছেন যে নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমরা তার থেকেও বেশি নিকটে, তো আমাদের থেকেও বেশি নিকটে তার রয়েছে। মানে মুমূর্ষু ব্যক্তি সম্পর্কে আল্লাহ এখানে বলেছেন যে আমরা ওই লোকের নিকটে রয়েছি তোমাদের চেয়েও নিকটে, ওই লোকের কাছে আমরা রয়েছি তোমাদের চেয়েও নিকটবর্তী হয়ে। তো এখানে আয়াতের অর্থ তাফসীরকারগণ বলেছেন যে ফেরেশতাদের নিকটবর্তী হওয়া, মানে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান যেহেতু, তার নির্দেশ যেহেতু এসে, এই জন্য ফেরেশতাদের কথাই বলা যায়। ফেরেশতারা অতি নিকটে থাকে, কিন্তু ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা দেখো না। অনুভাবে সূরা কাফের ভিতরে আল্লাহ বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তার নিকটে রয়েছি তার গর্দানের ধমনির থেকেও। তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন পরের আয়াতি পরক্ষণে, যে ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানা আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, যখন
রিপোর্ট গ্রহণকারী দুই ফেরেশতা ডানে এবং বামে বসে সদা রিপোর্ট গ্রহণ করে থাকে। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটবর্তীটা বুঝিয়েছেন দুই ফেরেশতার নিকটবর্তী হওয়ার মাধ্যমে। যেহেতু তিনার আদেশে এগুলো করে, ওই ফেরেশতার নিকটবর্তী হয়ে থাকে রিপোর্ট গ্রহণ করার জন্যে, তো এই জন্য আল্লাহ ওটা নিজের দিকে নিসবত করেছেন। এভাবে কোরআনে আয়াত আহলে সুন্নাহ ওয়াল জামাত, যারা প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত বুঝিয়েছেন ব্যাখ্যা। কিন্তু মিথ্যুক আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা বিদাতি আহলে সুন্নাহ ওয়াল জামাত, বেরলভী মার্কা আহলে সুন্নাহ ওয়াল জামাত বা দেবন্দি মার্কা আহলে সুন্নাহ ওয়াল জামাত, অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে লেবেল লাগানো রয়েছে বেরলভীতে দেবন্দিয়াতের, তারাই এই নিকটবর্তীর অর্থ কিন্তু ভুল করে দিয়েছে। এটা সুফিবাদের বিশ্বাস, সুফিবাদের এটা ধারণা। তো এই নিকটবর্তী অর্থ যেটা সালাফে সালেহিন করেছে আমরা সেটাই গ্রহণ করব। তো এই নিকটবর্তী বলতে ফেরেশতাদের নিকটবর্তী বোঝানো হয়েছে। তো এই জাতীয় কিছু দলিল, অস্পষ্ট দলিলকে কেন্দ্র করে আমাদের দেশের, ভারত মহাদেশের আলেমরা দেখা যাচ্ছে যে আলেম হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বিভ্রান্তিত। অথচ বিভ্রান্তিত হওয়ার কোনো কথা ছিল না, কারণ কোরআন সামনে রয়েছে, তাদের হাদিস রয়েছে, তাদের ইমামদের আকীদা রয়েছে। ইমাম আবু হানিফার আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাকাশের উপর রয়েছেন, আরশে আজিমে রয়েছেন এবং তার হাত রয়েছে, তার চেহারা রয়েছে, এবং তিনি এটাও বলেছেন যে জাহমিয়াদের মতো আমরা বলবো না যে এগুলোর অর্থ কুদরতি হাত, কুদরতি চেহারা। এটা বলেছেন আল ফিকহুল আকবার, আল ফিকহুল আবসাত নামক গ্রন্থ, যেটা আবু হানিফা থেকে নিসবত করা হয়েছে এবং হানাফি মাযহাবের অনেকে স্বীকার করে নিয়ে ব্যাখ্যা পর্যন্ত করেছেন। মোল্লা আলী কারি এই কিতাবের ব্যাখ্যা করেছেন, শারহুল ফিকহ আল আকবার নামে কিতাব রচনা করেছেন। তো আমরা এগুলো ভালো করে দেখলে আমরা রক্ষা পেতে পারি এই বিদাতি আকীদা থেকে। তো দেওবন্দি বেরলভী তারা যদি একটু খেয়াল করে দেখতেন যে কোরআন হাদিসে কি বলছে এবং কোরআন হাদিসের ব্যাখ্যাটা কি, প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত নিয়েছেন, সেটাই তারা যদি গ্রহণ করতেন, তাহলে কিন্তু এই আকীদার ক্ষেত্রে তাদের এরকম বিভ্রান্তি আসতো না। কিন্তু বিভ্রান্তি এসেছে এই কারণেই যে তারা কোরআনের আয়াত বুঝেছে নিজের বেদাতি তরিকায়, নিজের বেদাতি বুঝ অনুযায়ী, যার ফলে এভাবে তারা গোমরাহ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদের বিষয়ে, অর্থাৎ তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে তারা গোমরাহ হয়েছে, তাদের অধিকাংশই গোমরাহ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার বিষয়ে যে দলিলগুলি পেশ করে থাকেন, এগুলো কোনো দলিলই না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের আকার এটাই প্রমাণ হয়ে যায়, তবে তার আকার তার সাথেই প্রযোজ্য। যার চেহারা রয়েছে, যেমন সূরা রহমানে বলা হয়েছে, তাকে কি করে নিরাকার বলি? যার দুটি হাত রয়েছে, যেমন সূরা সাদের 75 নম্বর আয়াতে বলা হয়েছে, তাকে কি করে আমরা বলি নিরাকার? যার চক্ষু রয়েছে, যেমন সূরা কাহাসের ভিতরে এসেছে, তো কি করে বলে আমরা নিরাকার? যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, তিরমিজি শরীফ হাদিস, যে আমি আমার রবকে সুন্দর আকৃতি দেখেছি। বুখারী শরীফ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, তোমরা তোমাদের রবকে অচিরে সচক্ষে দেখবে। তো যাকে দেখা যায় তাকে নিরাকার কোন জ্ঞান আমরা করতে পারি? নাউযুবিল্লাহি মিন যালিক। তো এগুলো কি আমাদের বেরলভী দেওবন্দি ওই ভাইজানারা বুঝতে পারেন না? বুঝার পরও কেন জেদ করবে? জেদ করার কারণটা কি আমি বুঝি না। আসলে জেদ করা, হটকারিতা এগুলো ঠিক না। আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে আসা উচিত এবং কোরআন হাদিসের ব্যাখ্যা বিদাতি তরিকায় ব্যাখ্যা না করে কোরআন হাদিসের ব্যাখ্যাটা সালাফে সালেহিন থেকে নেওয়া উচিত। যায়েনব রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, বুখারী শরীফ হাদিসে রয়েছে যে তিনি রাবি বলছেন যে উনি অন্যান্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবিদের সাথে ফখর করতেন, মানে গর্ব করতেন, আর বলতেন যাওয়াজাকুন্না আহালিকুন্না ওয়া যাওয়াজানিল্লাহু মিন ফাওকি সাব'i সামাওয়াত, তোমাদের বিয়ে দিয়েছে তোমাদের পরিবার পরিজন, আর আমার বিয়ে আল্লাহ দিয়েছেন আসমানের উপর থেকে। বুখারী শরীফ হাদিস, আরো বিভিন্ন হাদিসে রয়েছে, স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিয়ে দিয়েছেন। তাহলে বিবি জাইনাবের বিশ্বাস, যিনি আল্লাহ নবীর বিবি ছিলেন, সম্মানিত বিবি এবং উম্মুল মুমিনিন আমাদের জন্য, তিনি উম্মুল মুমিনিন, মুমিনদের মাতা, আমাদের মা জননী, আমাদের মা জননী বলা ঠিক না, কারণ যে জন্ম দেয় সেই জননী। তা আমাদের মা, মানে মুমিনদের মা হিসেবে আমাদের মা কি বলছেন যায়েনব রাদিয়াল্লাহু আনহা, যে তিনি বলছেন যে সমস্ত বিবিদের বিয়ে হয়েছে পরিবারের মাধ্যমে, মানে তার পরিবারে বিয়ে দিয়েছেন, আর তার বিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আহজাবে এসেছে ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা, যায়েদ যখন তার থেকে তার প্রয়োজন পূর্ণ করে নিল, যাওয়াজনাকাহা, তখন আমি তার বিয়ে দিয়ে দিলাম তোমার সাথে, অর্থাৎ হে মুহাম্মদ তোমার সাথে তখন আমি বিয়ে দিয়ে দিলাম। মানে যায়েদ যখন প্রয়োজন শেষ করে দিল, মানে তালাক দিয়ে দিল তার স্ত্রীকে, তখন আমি
আপনার সাথে তার বিয়ে দিয়ে দিলাম। তো এই বিয়ে দেওয়ার ব্যাখ্যায় জান্নাত থেকে এসেছে যে উনি বলেছেন যে আমার বিয়ে হয়েছে আসমান থেকে, এবং সহিহ হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ বিয়ে দিয়ে দেন আসমান থেকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিয়ে পড়ানো ছাড়াই বিবি জায়নাবের ঘরে তিনি প্রবেশ করেন স্ত্রী দাবিতে। তার মানে আল্লাহ বিয়ে দিয়েছেন। তাহলে বিবি জায়নাবের আকীদা হল যে আল্লাহ আসমানে, আর আমার দেশের হুজুরদের আকীদা আল্লাহু আকবার, কি খায়েশ, কি নষ্ট আকীদা, কি সবিরোধী আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিরাকার আর তিনি সর্বস্থানে বিভিন্ন জায়গায় সব জায়গায় বিরাজমান। তার মানে হাম্মামও তিনি রয়েছেন, টয়লেটে রয়েছেন, তারপরে তিনি বেশ্যাখানায়, মন্দিরখানায়, মানে সব জায়গায় রয়েছেন, ভালো মন্দ সব জায়গায় রয়েছেন। এমনকি মাসিক মদিনায় বলা হয়েছে সব কিছুতে রয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, মানে সব কিছু ঢুকে রয়েছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হিদায়াত করুক আমাদেরকে। তাহলে সম্মানিত প্রশ্নকারী ভাই, আপনার এই তাওহীদ বিষয়ে প্রশ্নের উত্তরগুলি দেওয়া হলো। আশা করি বুঝতে পেরেছেন কাকে তাওহীদুল আসমা বলে, কাকে তাওহীদুল সিফাত বলে। এক কথা 3 প্রকার তাওহীদ সম্পর্কে বুঝতে পেরেছেন: তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত বিষয়ে যথেষ্ট আলোকপাত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমল করার।